আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী। স্কিল হাট বাংলাদেশের পক্ষ থেকে আমি রাজীব তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সার্বজনীন গেট নিয়ে। সার্বজনীন গেট খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরই তোমাদের পরীক্ষায় এটা কোনো না কোনোভাবে এসে থাকে। তো এবারও এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা জেনে নেই যে সার্বজনীন গেট কাকে বলে বা সার্বজনীন গেট কি। যদি তোমার ক মার্কে প্রশ্ন আসে তখন আসতে পারে সার্বজনীন গেট কি বা সার্বজনীন গেট কাকে বলে। তো সার্বজনীন গেট কি বা কাকে বলে যখন দিবা তখন দিবা যে গেট দ্বারা বা যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। যদি তোমার ক মার্কে আসে তখন এতটুকু দিলেই হয়ে যাবে, তুমি 1 পেয়ে যাবা। কিন্তু অনেক সময় বলে যে সার্বজনীন গেট কাকে বলে ব্যাখ্যা করো, তখন তুমি কি করবা? তখন তুমি এই যে সংজ্ঞাটা তো দিবাই, সাথে কি দিবা? আরো অতিরিক্ত কিছু তথ্য দিবা। কি দিবা? এই যে ন্যান্ড গেট ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়, কারণ শুধুমাত্র ন্যান্ড গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট তৈরিতে খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটে এই গেট বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেটকে সংক্ষেপে সার্বজনীন গেট বলা হয়। কারণ সার্বজনীন বলা হয় কেন? কারণ এই যে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে আমাদের অন্যান্য যত প্রকার গেট আছে মৌলিক গেট সহ সবগুলা গেট বাস্তবায়ন করা যায়, তাই তাদেরকে কি বলা হয়? মৌলিক গেট বলা হয়। তো ওই সার্বজনীন গেট বলা হয়। তো এই ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। তো ন্যান্ড গেট কি হবে? এই যে এটা হচ্ছে ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক, এই যে এটা হচ্ছে নর গেটের সিম্বল বা প্রতীক। যে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি করি আমরা? প্রথমে দুইটা ইনপুট নেই, একটা ইনপুট। এই যে প্রথমে গুণের কাজ করি, এ একটা যদি ইনপুট হয়, বি একটা ইনপুট হয়, প্রথমে গুণের কাজ, তারপর কি করে? নট করে। এই যে এটা হবে এ বি নট। তো নর গেট কিভাবে কাজ করে? এই যে এ একটা ইনপুট, তারপর এই যে বি একটা ইনপুট। তো এটা কি করে? কার্ভ আকারে থাকে, এটা কি আকারে থাকে? এটা একটু কার্ভ আকারে থাকে। তো তারপরে কি দিবা? একটা নট দিবা। তো এটা কি হবে? এই যে এটা হবে এ প্লাস বি বার, অর্থাৎ নট। এটা কি হবে? নর গেট হয়ে যাবে। তো নর গেট, এই যে সার্বজনীন গেট কাকে বলে এটা আসতে পারে, প্রথমে সার্বজনীন গেট কি ব্যাখ্যা করে এটা আসতে পারে। তো ক এবং খ মার্কের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বাস্তবায়ন, আর এখন দেখবো আমরা বিস্তারিত বাস্তবায়ন। তো প্রথমে যদি আমরা বাস্তবায়নের কথা চিন্তা করি, ন্যান্ড গেট দিয়ে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা আমরা প্রমাণ করব। তো ন্যান্ড গেট কি নিয়ে গঠিত? আমরা যদি এদিকে লিখি একটু, ন্যান্ড ন্যান্ড, এই এন দ্বারা কি বোঝায়? নট বোঝায়। আর এই এন তো আর এ এন ডি এন্ড। আমরা জানি এন্ড গেটের কাজ কি? এন্ড গেট কিসের মতো কাজ করে? গুণের মতো কাজ করে বা গুণের কাজ করে। এন্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। তো এ যদি একটা ইনপুট হয়, বি যদি আর একটা ইনপুট হয়, তখন প্রথমে কি করবে? এন্ড গেটে কি করবে? গুণ করবে। অর্থাৎ এতটুকু পর্যন্ত আমার হবে এ বি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হবে এ বি। তো এখন যদি আমি নোট করতে চাই, তো নোট গেটের সিম্বল হচ্ছে এইটা, তারপর এটা। তো এখন কি হবে? এই যে এ বি নট, তো এটা হবে ন্যান্ড গেট। এটা কি হবে? ন্যান্ড গেট। তো এই এখন আমরা এই যে ন্যান্ড গেট দ্বারা আমরা কি বাস্তবায়ন করব? প্রথমে ন্যান্ড গেটের মধ্যে কি আছে? নট আছে এবং এন্ড আছে, তাই আমরা আগে নট এবং এন্ড বাস্তবায়ন করব। তারপর আরেকটা মৌলিক কি? অর বাস্তবায়ন করব। তো প্রথমে আমরা কি বাস্তবায়ন করব? ন্যান্ড গেট দিয়ে। অর্থাৎ আমি এই গেট দিয়ে, এই যে এখানে এই যে ন্যান্ড গেটকে আগে আমরা সংক্ষেপে লিখি এইভাবে, একটা ইনপুট বি একটা ইনপুট, এই যে সংক্ষেপে আমরা লিখি, এই যে তাকে ন্যান্ড গেট বলা হয়। এটা বিস্তারিত বোঝার জন্য, ওকে। তো প্রথমে আমরা মৌলিক গেটের মধ্যে ন্যান্ডের মধ্যে কি আছে? নট এবং এন্ড আছে, তাই আমরা প্রথমে কি করব? এই যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব। তো নট গেটের ইনপুট কয়টা হয়? একটা হয়। নট গেটের ইনপুট একটা হয়, আউটপুটও কি হয়? একটাই হয়। তো ইনপুট যদি এ হয়, আউটপুটও কি হবে? আউটপুট হবে একটা, কি হবে? এ বার। এটা কি হবে? এ বার। তো এখন আমরা এই যে
এই গেটটা ইউজ করে, NAND গেট ইউজ করে আমরা কি এইটা বাস্তবায়ন করব। তো প্রথমে আমি কি করি, প্রথমে আমরা লিখি এ একটা ইনপুট, তারপর আরেকটা ইনপুট দিই। এন্ড নট গেটে কিন্তু একটা ইনপুট, কিন্তু আমি এখানে দুইটা দিছি, দুইটা না দিয়ে আমি এ দিই। তো NAND গেটের কিসে কাজ করে, প্রথমে গুণ করবে, প্রথমে কি করবে, গুণ করবে, তাকে কি করবে, নোট করবে। অর্থাৎ এটা হবে এ ইন্টু এ, এই যে প্রথমে গুণ করছে তারপর নোট। অর্থাৎ এই যে আমরা জানি এ গুণ এ, এই যে এ গুণ এ করলে কি হয়, এ হয়। আর যদি তাহলে এবার এই যে দুটার পর যে বার আছে, তাহলে এ গুণ এ হবে এ, তারপরে কি বার, তো এটা হবে এবার। তো এটা কি হবে, এটা যদি আমি আউটপুটে রাখতে চাই x ইকুয়াল টু হবে এবার। এই যে আমি NAND গেট দিয়ে কি বাস্তবায়ন করলাম, নট গেট বাস্তবায়ন করলাম। তো আমরা এইটা এখন এখানে তো দুইটা ইনপুট হয়ে গেছে, দুইটা বলতে আমি একটাই কিন্তু। তো এটাকে আমরা সংক্ষেপে, এটা হচ্ছে বোঝার জন্য, তো সংক্ষেপে আমরা কিভাবে লিখি, এই যে এ একটা ইনপুট, এই যে এ একটা ইনপুট, তখন এ থেকে আরেকটা ইনপুট বের করব, তারপর এই যে কি করব, গুণ করে দিব, তো তারপর নোট করে দিব। তোমরা পরীক্ষায় এটাই অ্যাপ্লাই করবা। উপরেটা জাস্ট বোঝার জন্য, এটাই শুধু বোঝার জন্য, কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে দিবা। তো এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে আরেকটা এ। তো NAND গেটে প্রথমে কি কাজ করে, গুণের কাজ করে, এ ইন্টু এ, তারপরে বার। তো এ ইন্টু এ গুণ করলে কি হবে, এই হবে। তো আমি আউটপুটটা যদি একটা এক্স এ রাখি, তখন এটা হবে এই যে এবার। অর্থাৎ আমরা এই যে NAND গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করতে পারলাম। তো এখন আমরা NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন করব। তো AND গেটের মিনিমাম ইনপুট হতে হবে দুইটা, সাপোজ এ একটা ইনপুট, বি একটা ইনপুট, ওকে। তো AND গেট কি, এই যে এটা হচ্ছে AND গেট, এটা কি, এটা হচ্ছে AND গেট। তো আমরা এখন NAND গেট ইউজ করে এই আউটপুটটা আনতে হবে। তো আমি প্রথমে মিনিমাম ইনপুট কয়টা লাগে, আমার দুইটা মিনিমাম ইনপুট লাগে, দুইটা, এ একটা, তারপর হচ্ছে সাপোজ এই যে বি একটা, ওকে, এ একটা আর এই যে বি একটা, সাপোজ এ, এটা ধরলাম বি। তো NAND গেটে প্রথমে কিসের কাজ করে, প্রথমে গুণ করে, তারপর কি করে, গুণ করে কি করে, নোট করে, গুণ করে কি করে, নোট করে, গুণ করে নোট করে। তো প্রথমে আমি গুণ দিলাম, তারপর নোট দিলাম। অর্থাৎ এটা কি হয়েছে, এটা হয়েছে এই যে এ বি নট, এই যে প্রথমে গুণ করছে তারপর নট। এখন আমার তো আউটপুট, এই যে এখানে আউটপুট কি, এটা তো শুধু এ বি আসার কথা, আমার আসছে এ বি নট, তার মানে হয় নাই। তখন কি করব, এই যে এখান থেকে এ বি কে আবার পাস করব। আবার যদি আমরা পাস করি, তখন প্রথমে কি করবে, গুণ করবে, গুণ করে তারপর কি করবে, নোট করবে। অর্থাৎ এটা কিভাবে কাজ করছে, যে এই যে এ বি বার ইন্টু এ বি বার, ওকে। তারপর এই যে, তারপর কি করবে, এই যে নোট করবে, ওকে। তো এখন এটা কি হয়েছে, যে আমরা আমরা জানি এই যে এখানে আমার কিন্তু এখনো কিন্তু এই যে এক্স ইকুয়াল টু যদি আমি লিখি, আমার এইটা কি হয়েছে, আমার এই যে এ বি বার ইন্টু এ বি বার, তার উপরে আবার হোল বার। তো আমার কিন্তু এ বি আসে না, এ বি আসতে হলে আমাকে কি করতে হবে, এই যে আমরা একটু আগে কি করছিলাম, যে এ ইন্টু এ গুণ করলে কি হয়, এ হয়। আবার এই যে এ ইন্টু এ, তার উপর যদি বার থাকে, তো এখানে কাহিনী কি হয়েছে, যে এই যে এটা হচ্ছে এ বি বার ইন্টু এ বি বার। তো এ বি বার, তারপরে কি আছে, একটা নোট আছে। তো এ বি বার আর এ বি বার গুণ করলে কি হবে, এ বি বার আর এ বি বার গুণ করলে হবে এ বি বার। আর এই বারটা রয়েছে, তো এটা কি হবে, আমরা লিখতে পারি যে এই যে এ বি বার আর এ বি বার, আর এই যে এটা রয়েছে একটা, এই যে। তো এখন আমরা কি জানি, যে দুইটা বার থাকা যে কথা, না থাকা কি একই কথা, অর্থাৎ এ বি। এই যে আমি NAND গেট ইউজ করে কোন গেট বাস্তবায়ন করলাম, AND গেট বাস্তবায়ন করলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে এই জিনিসটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবা, এ বি হোল বার ইন্টু এ বি হোল বার কি হবে, এ বি হোল বার। অর্থাৎ এ বির সাথে এ বি গুণ করলে কি হবে, এ বি হবে।
তো এবি বারের সাথে এবি বার গুণ করলে কি হবে, এবি বার হবে, তারপর এই যে বারটা বসাই দিছি। ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করবো। মৌলিক গেটের সর্বশেষ যেটা, এটা হচ্ছে অর গেট। তো অর গেটের সিম্বল তো আমরা জানি, সাপোজ এ একটা ইনপুট, এটা এরকম হয়ে যায়, এ একটা ইনপুট, তারপর বি একটা ইনপুট, এটা কি আকারে থাকে, এই যে একটু কার্ভ আকারে থাকে, কার্ভ আকারে থাকে। তো এটা কি হবে, এ প্লাস বি, এ একটা ইনপুট, এ একটা ইনপুট, এ প্লাস বি। তো এখন আমি NAND গেট ইউজ করে আমি কি আউটপুট আনতে হবে, এ প্লাস বি আউটপুট আনতে হবে। এক্ষেত্রে প্রথমে একটা ইনপুট এ, তারপর আর একটা ইনপুট যদি আমি বি নেই, ওকে, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। এখন এই যে NAND গেট, এখানে আমি NAND গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব, কিন্তু আমি কোনো কোন গেট ইউজ করতে পারবো না, অর গেট ইউজ করতে পারবো না। ওকে, অর গেট ইউজ করতে পারবো না। তো প্রথমে আমি কি করবো, এই এ থেকে আরেকটা গেট আমি পাস করি, এ থেকে আরেকটা গেট আমি পাস করি। এই যে NAND গেটে প্রথমে কি করে, প্রথমে গুণ করে তারপর কি করে, এই যে নট করে। ওকে, তো এই যে দিলাম, এটা কি হইলো, এটা হইলো এবার, এটা কি এবার। ঠিক একইভাবে এই যে বি থেকে আরেকটা যদি আমি দেই, বি থেকে আরেকটা দিলাম, এই যে কি হইলো আমার, এখন এটা আমার কি হয়েছে, যে বি বি নট, এখন কি হইলো বি নট। এখন আবার কি করব, এই দুইটাকে একসাথে আবার কি করব, নট করব, মানে ন্যান্ড করব। ন্যান্ড করলে এই যে প্রথমে কি করব, গুণ, তারপর এই যে কি করলাম, এই যে এবার ইনটু বি বার, ইনটু বি বার, তারপর কি করছি, নট করছি। এটা হইছে এতটুকু। ওকে, এবার ইনটু বি বার তারে নট করলাম। এখন আমার এই যে যদি আমি এটা একটা এক্স এ রাখি, একটা ইনপুটটা যদি ফাংশনে যদি রাখি, কোনো ভেরিয়েবলে যদি রাখি, তখন এটা হয় এবার ইনটু বি বার, তারপর কি হোল বার। এখন আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী জানি যে আমরা যখন এই যে এই বারটা যদি আমরা বাঙ্গাই, এই যে ডি মর্গানের সূত্র কি বলে, যে এ প্লাস বি হোল বার থাকলে, যদি প্লাস থাকে তখন আমরা যদি এটাকে আমরা লিখতে পারি এ বার ইনটু বি বার, অর্থাৎ এই যে প্লাস থাকলে ইনটু হয়ে যায়। ঠিক কিভাবে এ বি হোল বার যদি থাকে তখন আমরা লিখতে পারি এই যে ডি মর্গান বাঙ্গাই, তো এটা আছে গুণ অবস্থায়, গুণ থাকলে কি হয়, যোগ হয়। যে এটাকে লেখা যায় এবার প্লাস বি বার। তো এক্ষেত্রে এই যে এখন বার আছে আমাদের এখানে, তো কি করব, এটাকে আমরা লিখতে পারি যে এ ডবল বার, এই যে এখন আসলে এখানে ছিল গুণ অবস্থায়, তো ডি মর্গান বাঙ্গানোর ফলে এটা হবে প্লাস, এখানে হবে বি ডবল বার, একটা বার তো তার এই যে নিজস্ব বার, আর এই যে তাকে আলাদা যে করছি তারপরে আরেকটা বার। তো আমরা আবার জানি যে এ ডবল বার মানে কি এ লেখা যায়, প্লাস প্লাসের জায়গায় বি ডবল বার মানে কি বি লেখা যায়। এই যে আমার এটা কি অর গেটের আউটপুট চলে আসলো। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে আমরা NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়নে আমরা একটা NAND গেট ব্যবহার করছি। কয়টা? একটা NAND গেট। একটা, এটা MCQ তে আসে, একটা NAND গেট ইউজ করছি। আর এখানে কয়টা ইউজ করছি? দুইটা। এখানে ইউজ করছি দুইটা NAND গেট। এই যে এখানে একটা। তারপর NAND গেট দিয়ে যখন আমি অর গেট বাস্তবায়ন করছি তখন আমি NAND গেট ইউজ করছি যে একটা, দুইটা, আর এখানে একটা তিনটা। এখানে তিনটা NAND গেট লাগছে। কয়টা? তিনটা, তিনটা NAND গেট। ওকে, তো এটা এমসিকিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ তে এসে থাকে। তো মৌলিক গেট গুলো বাস্তবায়ন করা শেষ। এখন যে আমরা এই যে বিশেষ গেট যে দুইটা, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে XNOR গেট, এগুলো বাস্তবায়ন দেখব। তো প্রথমে আমরা NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়নের বিষয়টা দেখব। তো আমরা জানি যে F = অর্থাৎ এই যে এটা কি, যে XOR গেটের আউটপুট কি,
এই যে এ XOR বি, তো এটাকে আমরা লিখতে পারি আবার এই যে এ বার বি প্লাস এ বি বার। তো ওই যে NAND গেটে কি কোনো যোগ রাখা যাবে না, NAND গেটে কোনো যোগ রাখা যাবে না। তো এটাকে কি করতে হবে, আমাকে সব গুণে নিতে হবে, কারণ NAND গেটে কি কাজ করে, NAND গেটের মানে কি, এই যে NAND গেট মানে কি নট এবং এন্ড, নট এবং এন্ড, নট এবং এন্ড, নট এবং এন্ড। তো এটাকে আমরা লিখতে পারি যে এ বার বি প্লাস এ বি বার, যেহেতু তো আমাদের প্লাস যেহেতু উঠাতে হবে, তখন আমরা এখানে দুইটা ডবল বার দিতে পারি। তো দুইটা ডবল বার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, তাই আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা কি করব, এইটার ডি মর্গান ভাঙবো। এখানে আমার দেখেন, দেখো যে এই যে এই একটা হচ্ছে এই একটা বার, আর নিচে হচ্ছে এই যে এই একটা বার। এখন আমরা এই বারটা, এই যে নিচের এই বার, এইটা আমরা ভাঙবো। তো ডি মর্গানের ক্ষেত্রে কি, এই যে এ প্লাস বি হোল বার যদি থাকে, তখন আমরা প্লাস থাকলে কি গুণে নিতে পারি, যে এ বার ইন্টু বি বার এরকম হয়ে যায়। আবার যদি থাকে যে এ এ বি হোল বার, তখন আমরা ডি মর্গান ভাঙলে এটাকে লিখতে পারি এ বার প্লাস বি বার। তো এই নিয়মে এখন আমরা এটার কি ভাঙবো, ডি মর্গান ভাঙবো। তো এই ক্ষেত্রে কি হবে, যে এ বার বি, এটা হবে গুণ, আর এটা হবে এ বি বার। আর এই যে এটাকে যেহেতু এখন ভাঙছি, তাই এই যে হলবার, এই যে হলবার, আর এই যে সম্পূর্ণ লাল দাগের সম্পূর্ণটা কি বসে যাবে। এখন দেখেন আমার কিন্তু আর কোনো মানে যোগের কোনো কাহিনী নাই, এখন আমার সব কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তো সব যেহেতু গুণ হয়ে গেছে, আমি ইজিলি এখন কি করতে পারবো, এই যে NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে পারবো। ওকে, তো এখন আমরা এটার সার্কিট অঙ্কন করি। অবশ্যই সবগুলো কি হতে হবে, NAND গেট হতে হবে। একটাও যদি আমার অন্য কোনো গেট হয়, হবে না। NAND গেট দিয়ে, যেহেতু আমরা NAND গেটের বাস্তবায়ন করতেছি, তাই আমরা NAND গেট ইউজ করব। তো প্রথমেই কি আছে, প্রথমেই আমি একটু প্রথমে কি আছে, আমি আমার এই যে মনে করি কি রে, ওকে, এটা একটা এইটা এ একটা ইনপুট, এখানে আমার চলো কয়টা, দুইটা, এ এবং বি। তো আরেকটা নেই, যে এটা হচ্ছে বি। তো প্রথমে আমার কি আছে, এ বার, প্রথমে আমার এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, প্রথমে আমার কি আছে এ বার বি। তো এবার এবার কিভাবে আমরা লিখি, এই যে এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে আমার এবার, তারপর কি এবার বি, এবার বি, এবার বি সাথে এবারের সাথে বি কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এর জন্য গুণ দিলাম। এখন দেখেন এবার বি, তার উপরে কি আছে, আর একটা নট আছে, তার জন্য কি দিব, একটা এই যে নট দিব। ওকে, এখন তারপর কি আছে, এ বি বার, এই যে এ বি বার, তারপর আমরা দিলাম এ থেকে একটা নিলাম, তারপর এই যে বি বার। তো বি বার আমরা কিভাবে বের করব, এই যে বি বার বের করব। তো বিবার, যে এ বিবার, এখন আমার বিবার এটা হচ্ছে আমার বিবার। তো আমার এটা হচ্ছে বিবার, আর এটা হচ্ছে এ। তো এ বিবার, এর সাথে বিবার কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণের কাজ করে কোন গেট, গুণের কাজ করে হচ্ছে NAND গেট, এন্ড গেট। তো এন্ড করলাম, তার উপরে কি আছে, একটা এই যে বার আছে, তো এটা কি হবে, নট হবে। তো এটা নট হয়ে গেল। এখন এই যে এই দুইটা, এখন এই যে এই সম্পূর্ণ অংশ আর এই সম্পূর্ণ অংশ কোন অবস্থায় আছে, এই যে মাঝখানে গুণ অবস্থায় আছে। তো এখন এই দুইটা গুণ করব। তো গুণের কাজ করে কোন গেট, গুণের কাজ করে, আমরা জানি গুণের কাজ করে হচ্ছে এন্ড গেট। তো এই দুইটাকে আমরা প্রথমে কি করব, এন্ড করব, এই যে এন্ড করলাম। কিন্তু তার উপরে কি আছে, এই যে একটা নট আছে, যার কারণে আমরা একটা নট দিব। ওকে, তো এটা আমার x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে যে এবার বি ইন্টু এ বি বার, তার উপরে হোল বার,
তার উপরে হলবার, সম্পূর্ণটার উপরে আবার কি একটা বার আছে। তো এটা হচ্ছে যে আমরা কি করলাম, যে NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করলাম। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা NAND গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন করব। NAND গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করব? NAND গেট দিয়ে সর্বশেষ XNOR গেট বাস্তবায়ন করব। NAND গেট দিয়ে XNOR গেট। তো আমরা কি জানি XNOR গেটের এই যে ফাংশন বা আউটপুট কি, F = A XOR B, তারপরে কি নট। এই যে XOR এর আউটপুট কি ছিল? XOR ছিল যে A XOR B। আর এখানে নর মানে কি? নর মানে হচ্ছে NOR, XNOR মানে কি? এই যে এই নর মানে কি? এই এন দ্বারা নট বোঝায় আর বাকি সব XOR। তো XOR এর উপরে কি দিব? এই যে A XOR B, তারকে কি করব? নট করব। এই যে তাকে নট করছি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এই যে এটা আউটপুট সবাই আমরা মনে রাখবো। এটা হচ্ছে লেখা যায় এই যে AB প্লাস A বার ইন্টু B বার, অথবা একটা লেখা যায় যে AB প্লাস A প্লাস B হোল বার। এই দুইটাই রাইট। ওকে, XNOR গেটের এই যে এই দুইটা নিয়ে কাজ করা যায়, এটা নিয়েও কাজ করা যায়, এটা নিয়েও কাজ করা। তোমার যেটা ভালো লাগে এইটা নিয়ে তুমি কাজ করবা। তো আমি এদিকে আমি সামনে কাজ করব এই যে এটা নিয়ে AB প্লাস A প্লাস B হোল বার। এখন আমার কাজ কি, যে শুধু NAND গেট অর্থাৎ NAND গেট ইউজ করে আমি এই গেটটা বাস্তবায়ন করব। কিন্তু এখানে এই যে আমি যদি এটা বাস্তবায়ন করতে চাই, এই যে AB প্লাস A প্লাস B, AB প্লাস A প্লাস B হোল বার, এখানে তো আমার কি আছে? এখানে এই যে যোগ রয়ে গেছে। তো যোগ থাকলে তো হবে না, আমাকে সব কি নিতে হবে? এই যে NAND মানে নট এবং এন্ড। NAND মানে কি? নট এবং এন্ড। তো এটা কি করতে হবে এখন আমাকে? এই যে আগের মতো এই যে A B তো এটাকে আমি ডবল বার লিখতে পারি। এটাকে আমি কি লিখতে পারি? এই যে ডবল বার দেওয়া যে কথা, না দেওয়া কি একই কথা। তো ডবল বার দিলাম। তো এখন আমি যদি এই যে এটাকে ভাঙবো, এই যে প্রথম বারটাকে যদি আমরা ভাঙাই, তখন লিখতে পারি যে এটা হবে AB বার, এটা ছিল যোগ হয়ে যাবে। এখন কি হয়ে যাবে? যোগ থাকলে আমরা কি জানি? যোগ থাকলে এটা হয়ে যায় গুণ। তো এটা ছিল A প্লাস B হোল বার, আর যেহেতু বার এখানে আর একটা বার, আর এই যে এই বারটা তো রয়েছে, এই বারটা কি সম্পূর্ণটার উপর বসে যাবে। এখন আরেকটা প্লাস রয়েছে, কোনোভাবে প্লাস রাখা যাবে না। তখন আমরা কি করব? এখন এই যে ডবল বারের মধ্যে এই ডি মর্গানটাকে ভাঙবো। এখন এই ডি মর্গানটাকে যদি আমরা ভাঙাই, তখন এইটা তো এটার জায়গায় থাকবে এ বি বার ইন্টু, তখন হয়ে যাবে এটা হবে এ বার ইন্টু বি বার, আর এই যে এটা এই যে এই বারটা তো রয়ে গেছে, এই সম্পূর্ণটার উপরে এই বার বসবে। আর এই যে এইটা দুটার উপরে যে বার একটা ছিল এইটা বসবে। এখন আমার সব কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। সব যেহেতু গুণ হয়ে গেছে, আর কিছু আমার করতে হবে না। তো এখন আমরা এটা কি করব? সার্কিট অঙ্কন করব। ওকে, তো আমার এখানে মৌলিক চলক কয়টা? এ এবং বি, দুইটা চলক। তো আমি এখানে অঙ্কন করি। এই যে এ একটা চলক নিলাম, তারপর বি একটা চলক নিলাম। ওকে, এখানে কি আছে? এ বি নট। এটা তো একদম সহজ। এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। তো এ থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম। তো প্রথমে কি করব? গুণের কাজ করে কোন গেট? এন গেট। তারপর কি আছে? নট আছে একটা, অর্থাৎ এটা হয়েছে আমার এই যে এ বি নট। ওকে, এ বি নট। তারপর কি আছে? ইন্টুটা আমরা পরে করবো। তারপর কি আছে? এবার বিবার। তো এবার কিভাবে বের করে? এই যে এবার প্রথমে কি করব? গুণ, তারপর নোট। এটা হচ্ছে আমার এবার। তারপর হচ্ছে বিবার কিভাবে করে? এই যে বিবার প্রথমে কি করব? এন্ড করব, তারপর কি করব? নট করব, হয়ে যাবে ন্যান্ড। এটা হচ্ছে আমার বিবার। তো এবার ইন্টু বিবার। তো এবারের সাথে বিবার কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণের কাজ করে কোন গেট? গুণের কাজ করে হচ্ছে এন্ড গেট। তো এন্ড করব। আবার এখানে দেখো এই সম্পূর্ণটার উপরে একটা
এই যে বার আছে, তো এটার জন্য আবার কি দিব, নট। তো এটা হয়ে গেল একটা ন্যান্ড। তো এতটুকু পর্যন্ত আমার কি হয়েছে, এটা হয়েছে যে এ বার ইন্টু বি বার, তারপর হচ্ছে নট। তো এই যে এই সম্পূর্ণটা এটার সাথে কোন অবস্থায় আছে, এই যে এটা দ্বারা কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো আবার আমরা কি করব, আরেকটা নেন, এই দুইটা, এই যে গুণের কাজ করে কোন গেট, গুণের কাজ করে কোন গেট, গুণের কাজ করে হচ্ছে এন্ড গেট। প্রথমে আমরা কি করব, প্রথমে প্রথমে আমরা প্রথমে কি করব, গুণ করব, গুণের কাজ করে হচ্ছে এন্ড গেট। এই যে এন্ড গেট, কিন্তু এই যে সম্পূর্ণটার উপরে কি আছে, একটা বার আছে, তার জন্য বার থাকলে কি আর একটা নট গেট। এই তো হয়ে গেছে আমার সম্পূর্ণটা। তো আমার ফাইনালি কি হইলো, এটা এটা এক্স ইকুয়াল টু কি হইলো, যে এ বি হোল বার ইন্টু এ বার ইন্টু বি বার, তারপর বার, তারপর এই যে। তো এই যে আমরা এখন কি করলাম, এই যে NAND গেট, এই যে দেখেন এইটাও NAND গেট, এইটাও NAND গেট, এটাও NAND গেট, এটাও NAND গেট, এটাও NAND গেট। আমরা কোনো জায়গায় অন্য কোনো গেট ইউজ করি নাই। তো আমরা এই যে NAND গেট দিয়ে কি বাস্তবায়ন, NAND গেট দিয়ে কি বাস্তবায়ন করলাম, NAND গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন করতে পারলাম। তো এখন আমরা আলোচনা করব NOR গেটের সার্বজনীনতা, অর্থাৎ NOR গেট দিয়ে অন্যান্য গেট বাস্তবায়ন করব। তো প্রথমে আমরা মৌলিক যে তিনটা গেট, একটা হচ্ছে এন্ড, অর এবং নট গেট বাস্তবায়ন করব। তারপর এই যে তারপর যে সার্বজনীন গেট, যৌগিক গেট যে দুইটা, একটা হচ্ছে XOR, একটা হচ্ছে XNOR, এগুলা বাস্তবায়ন করব। তো এই যে নর, নরের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে এই এন মানে কি, নট, আর এটা তো আর অর। তো নট এবং অর, তো নট আছে এবং অর আছে, নাই কি, নাই হচ্ছে এন্ড। তো আমরা এই যে আগের মতোই নট আগে বাস্তবায়ন করব, তারপর অর বাস্তবায়ন করব, তারপর যেটা নাই এটা বাস্তবায়ন করব, অর্থাৎ এন্ড বাস্তবায়ন করব। তো নট গেটের সিম্বল কি, নট গেটের সিম্বল হচ্ছে একটা ইনপুট, একটা ইনপুট, একটা আউটপুট, এই যে এবার। তো আমরা এই যে এবারটা আনতে হবে আমাদের কোন গেট ইউজ করে, অবশ্যই নর গেট, নর গেট ইউজ করি। তো নর গেট, এই নর গেটের আউটপুট আমরা জানি, নর গেটের সিম্বল হচ্ছে এইরকম, এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এ বি, তারপর এটা হচ্ছে যোগের কাজ করবে, তারপর কি প্রথমে যোগ করবে, যোগের কাজ করবে, তারপর কি একটা নট দিবে। তো এটা হচ্ছে এ প্লাস বি, তারপর কি নট। তো আমরা এখন এটা এই যে নর গেট, এই যে এই নর গেট দিয়ে, এই নর গেট দিয়ে কি বাস্তবায়ন করব, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব। তো প্রথমে আমরা কি লিখতে পারি, একটা ইনপুট দেই, একটা ইনপুট, এই যে একটা ইনপুট, তারপর এ থেকে আরেকটা ইনপুট দেই। এখন নর গেটে কি করে, প্রথমে যুগের কাজ করে, প্রথমে কিসের কাজ করে, যুগের কাজ করে। ওকে, এটা একটু কার্ভ হবে। প্রথমে কিসের কাজ করে, এই যে যুগের কাজ করে, প্রথমে সে কি করবে, যোগ করবে। এই অর্থাৎ আমার এ ইনপুট, এটা হচ্ছে আর একটা এ, তো ও কি করবে, যে এ যোগ এ, এই যে এটা হবে, তারপর কি করবে, এই যে নট করবে। তো এটা হয়েছে এই যে এ যোগ এ, তারপর কি নট। তো আমরা জানি যে এ গুণ যদি এ দেও তাও এ হবে, আবার যদি এ প্লাস এ করো তাও কি হবে, এই হবে। তো এখানে কি হয়েছে, এ প্লাস এ সমান সমান আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ বার, এই যে এ প্লাস এ তারপর কি বার। তো এই যে আমরা এই যে নর গেট ইউজ করে কি বাস্তবায়ন করলাম, নট গেট বাস্তবায়ন করলাম। তো দ্বিতীয় আমরা কি বাস্তবায়ন করব, যে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। তো অর গেটের সিম্বল হচ্ছে এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, দুইটা কি করবে, একটু কার্ভ আকারে থাকে, তারপর দুইটা কি করে, এই যে এই গেট বাস্তবায়ন করতে, অর্থাৎ এ প্লাস বি। এই যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো আমরা এখন নর গেট ইউজ করে কি বাস্তবায়ন করব, নর গেট ইউজ করে, নর গেট ইউজ করে এই যে এই গেটটা অর গেট বাস্তবায়ন করব। তো প্রথমে আমি কি নেই, দুইটা ইনপুট নেই, একটা ইনপুট, তো আরেকটা নিব হচ্ছে এ, আরেকটা হচ্ছে নেই বি একটা ইনপুট। তো এ বি, প্রথমে কি করব, এই দুইটা প্রথমে কি কাজ করে ওরা, প্রথমে হচ্ছে যোগ করে, প্রথমে কি করে, যোগ করে, যোগ যোগ করে, তারপর কি করে, যোগ করে নট করে, যোগ করে নোট করে। তো এখানে আমার কি হয়েছে, এ প্লাস বি নট, কিন্তু আমার তো দরকার এ প্লাস বি।
আমার কিন্তু এ প্লাস বি নোট দরকার নাই। তো আমি কি করবো, এখান থেকে আরেকটা গেট করব, পাস করব, আরেকটা এ প্লাস বি নোট পাস করব। তো আবার কি হবে, এই যে প্রথমে কি করবে যোগ, তারপর কি করবে নট। তো এটা হয় আমার আলটিমেটলি এক্স ইকুয়াল টু হয় এই যে এ প্লাস বি নট প্লাস হচ্ছে এ প্লাস বি নট। তো আমরা জানি যে তারপরে কি, এইটা হচ্ছে প্রথমে যোগ করে তারপর কি করে এই যে নট করে। ওকে, প্রথমে যোগ করে তারপর কি করে নট করে। এখন এখন আমরা যদি এখানে এই যে এতটুকু যদি আমরা যোগ করি, এই যে এ প্লাস বি হোল বার আর হচ্ছে এ প্লাস বি হোল বার, তো এই যে এ প্লাস এ সমান সমান এ হয়, তাহলে এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বারে কি হবে, হবে এ প্লাস বি হোল বার। তো এখন আমরা এটাকে লিখতে পারি যে এ প্লাস বি হোল বার, আর এই যে এখানে একটা বার রয়ে গেছে, এই বারটা, এই যে এখানে একটা বার রয়ে গেছিল, এইবার এখন দিতে হবে। তো আমরা কি জানি, কোনো কিছুর উপর দুইটা বার থাকা যে কথা, না থাকা একই কথা। তো আমরা লিখতে পারি এ প্লাস বি, এই যে যা হচ্ছে আমার ওর গেটে আউটপুট। ওকে, তো নর গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করা শিখে গেলাম। তো তারপর আমরা বাস্তবায়ন করব মৌলিক গেটের যে সর্বশেষ নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। তো আমরা এখন কি করব, নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করব। তো এন্ড গেটের আউটপুটটা যদি আমরা দেখি, প্রথমে এই যে একটা ইনপুট, এন্ড গেটের কাজ কি করে, প্রথমে এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে। এই যে এই আউটপুটটা আমাকে আনতে হবে কোন গেট ইউজ করে, মানে নর গেট ইউজ করে। তো আমি প্রথমে এই যে একটা ইনপুট নিলাম এ, ওকে, তারপর একটা ইনপুট নেই বি, তো বি নিলাম। এখন আমার এই যে আমার তো নর গেটে আমার কি আমার ইয়া নাই, অর্থাৎ কি আমার গুণের কাজ নাই, আমার কি করতে হবে যোগ করে করে করতে হবে। তো আমি কি করব, এই যে এটা কি করব, প্রথমে প্রথমে কি করব, এই যে প্রথমে যোগ করব তারপর নট করব। তো এটা হচ্ছে এই যে এ বার, এটা কি এ বার। তো সেম ভাবে একই ভাবে আমি কি করব, একটা বি বার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার। তো এখন কি করব, নট, এটা একটা নট গেট হয়েছে। তো এই দুইটাকে এখন আবার কি করে দিব, এই যে এই দুইটাকে আবার কি করে দিব, আবার আবার যোগ করে দিব, যোগ করে কি করব নট করব। তো এখানে আমার কি হয়েছে, এই কাজটা আলটিমেটলি কি হয়েছে, এই যে এবার প্লাস বিবার তারপরে কি নট, এতটুকু হয়েছে আমার। ওকে, তো আমি যদি এটাকে একটা এই ইনপুটটাকে যদি রাখি, এই যে এটা হবে এবার প্লাস বিবার তারপরে কি হোলবার। তো বাকি কাজ আমাকে কে করে দিবে, ডিমঅর্গানিক করে দিবে। ওকে, বাকি কাজ কে করে দিবে, ডিমঅর্গানিক করে দিবে। ডিমঅর্গানিক কিভাবে করে দিবে, এই যে এ প্লাস বি হোলবার, এখানে আছে প্লাস, আমরা থাকি ডিমঅর্গানিক ক্ষেত্রে প্লাস থাকলে যদি আমরা এটাকে পরিবর্তন করি তখন কি হবে, এই যে যদি আমরা ডিমঅর্গান ভাঙাই তখন হবে এবার ইনটু বিবার। তো এখানে আছে যে এখন আমরা এই ডিমর্গানটা ভাঙাবো। তো ভাঙালে এটা কি হবে, যে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ এবার তারপরে এই যে এই ভাঙানির বার, এইবার এটা হবে বি, আর এই যে তারপর বার আছে আর ভাঙানির জন্য বার আরেকটা। অর্থাৎ এখন আমরা কি জানি যে কোনো কিছুর উপর ডাবল বার থাকা যে কথা, না থাকা কিতা, না না থাকা কি একই কথা। তো এই যে এখন হয়ে গেল এবি, যা আমার এই যে এন্ড গেটের আউটপুট, যা আমার এন্ড গেটের আউটপুট। তো আমরা এই যে নর গেট দিয়ে তিনটা মৌলিক গেট সুন্দরভাবে বাস্তবায়ন করা শিখে গেলাম। তো তোমরা যদি কোনো কনফিউজ থাকো বা কোনো জিনিস যদি না বুঝো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে কমেন্টে সলিউশন দেওয়ার ট্রাই করব। ওকে, আমরা নর গেটের সার্বজনীনতা যে প্রমাণ করতেছিলাম, এখন আমরা করব নর গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন। তো এক্সর গেটের আউটপুট আমরা জানি, এক্সর গেট সমান সমান আমরা লিখতে পারি যে এই যে এ এক্সর বি। তো এটাকে আবার আমরা লিখতে পারি যে এই যে এ বার বি প্লাস এ বি বার। এই দুইটা মান তোমাদের সবাইকে কি মুখস্থ রাখতে হবে। তো এই যে নর গেট অর্থাৎ কি নট এবং অর, এখানে এই যে কিন্তু এই যে এ বার বি
প্লাস এ বি বার, এই যে এ বার বি আর এ বি বার এই দুইটা আবার গুণ অবস্থায় আছে, কিন্তু আমাদের এখানে সব কি করতে হবে, সব প্লাসে নিতে হবে, অর্থাৎ সব অর গেট এবং নট গেটে নিতে হবে। তো আমরা এই লাইনটাকে আমরা এখন কিভাবে অর গেট করা যায় সবগুলো বা যুগে নেওয়া যায় সবগুলো এইটা করবো এখন। তো আমরা এটা চাইলে ডবল বার দিতে পারি, কারণ ডবল বার দেওয়া যায় কথা না দেওয়া একই কথা। তো এখন আমরা কি করব, এইটা এই যে প্রথম ডিমর্গানটা ভাঙবো। তো ডিমর্গান ভাঙলে আমরা জানি গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তারপর এই যে এর উপরে একটা বার ছিল, তারপর এই যে ডিমর্গানের আরেকটা বার, আর এখানে বির উপর এই যে ডিমর্গান ভাঙানোর জন্য বির উপর বার আসছে, আর এই যে দ্বিতীয় যে হোল বার এই যে এটা রইছিল, এটা কি করবো এখন আমরা দিয়ে দিব। তো প্লাস প্লাসের জায়গায় সেম ভাবে এই ডিমর্গানটা এখন ভাঙবো, এটা ভাঙবো। তো ডিমর্গান ভাঙলে গুণ থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো এটা হবে এ বার প্লাস বি ডবল বার, একটা ডিমর্গানের জন্য আর একটা বার এই যে এখানে ছিল, আর সম্পূর্ণটার উপর আবার কি ছিল, বার ছিল। এখন মোটামুটি সব প্লাস হয়ে গেছে। তো এখানে আরেকটা লাইন ছোট করা যায়, যে এ ডবল বার দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তো এ প্লাস বি বার তার উপরে নট, প্লাস এই যে এ বার প্লাস বি ডবল বার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, তারপর নট। তো এই তো ছিল এই যে তার ফাইনাল ভার্সন। তো এখন আমরা এটা কি করব, আমরা এখন গেট বাস্তবায়ন করব। তো গেট বাস্তবায়ন করতে হলে এখানে আমার ইনপুট কয়টা বা চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এখানে কি আছে, এ প্লাস বি বার, এই যে প্রথমে আছে কি এ প্লাস বি বার, তো এ থেকে একটা দিলাম, এটা তো বি, তো বি বার দিতে হবে। তো বি বার কেমনে আমরা বের করব, এই যে বি বার। তো এটা কি কাজ করে, এতে যুগের কাজ করে, প্রথমে যুগ তারপর নট, প্রথমে যুগ তারপর নট। তো এই যে এ প্লাস বি বার এই দুইটা কোন অবস্থায় আছে, যুগ অবস্থায় আছে। তো যুগের কাজ করব, এই যে যুগের কাজ, তারপর কি সম্পূর্ণটার উপর কি আছে, এই যে হোল বার আছে, হোল বারের জন্য নট দিলাম। তো এতটুকু পর্যন্ত আমার কি হয়েছে, এই যে এ প্লাস বি বার তার উপরে হোল বার। এখন আমি করব কি দ্বিতীয় অংশ কি এ বার প্লাস বি, বার এ থেকে একটা বার বের করব, এই যে এ থেকে একটা বার বের করব, এটা কি করবে, যোগ, যোগ করে কি করবে, এই যে নট করবে। তো এটা হচ্ছে এই যে এবার, এটা হচ্ছে এবার। তো এবার এখন আমার বি থেকে আরেকটা লাগবে, এই যে বি থেকে আর দুইটা কি কি হবে, প্রথমে কি হবে দুইটা, এইটার সাথে এটা, এই যে এবার প্লাস বি যোগ অবস্থা আছে। তো প্রথমে কি হবে, যোগ হবে, প্রথমে কি হবে, যোগ, যুগের পর কি হবে, একটা নট হবে, কারণ হোলবার আছে। তো এটা আমার কি হয়েছে, এটা হয়েছে আমার এই যে এবার প্লাস বি তারপর কি হোলবার। তো এই দুইটা আবার এই যে এই প্লাস অবস্থা আছে, এই দুইটা আবার কোন অবস্থায় আছে, প্লাস অবস্থায়। তো এই দুটাকে এখন কি করব, প্লাস করব। প্লাস করব প্রথমে এই যে প্লাস করলাম, এটা তো অর গেট হয়ে গেছে, অর গেট থাকা যাবে না, এটাকে কি করতে হবে, নট, অর্থাৎ নট করতে হবে। তো আমার আউটপুট কি দাঁড়ায়, আমার আউটপুট দাঁড়ায় এখন এরকম যে এ প্লাস বি বার তার উপরে নট, তারপর প্লাস এবার প্লাস বি তারপরে নট, আর যে এইখানে যে নোট করছি, এই যে এইখানে যে নোট করছি তার জন্য সম্পূর্ণটার উপর একটা বার দিতে হবে। যদি আমি শুধু এতটুক রাখতাম, এই যে এতটুক যদি রাখতাম, আমার আউটপুট কিন্তু হইতো, ঠিক আছে হইতো, কিন্তু এখানে তখন কি হইতো, নট থাকতো না, যার কারণে এটা রাখা যাবে না, কারণ আমরা সব কি নর গেট দিয়ে বাস্তবায়ন করব। কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। তো এখন আমার আউটপুট মিলানোর জন্য কি করতে হবে, এইখান থেকে এই যে এই জিনিসটাকে যদি আমরা আবার সেম জিনিসটাকে যদি আমরা দুইবার পাস করে দেই, তখন আরেকটা বার আসবে নাকি, অবশ্যই আরেকটা বার আসবে। তো আমরা কি করব, এটাকে আবার একটা এই গেট থেকে আরেকটা পাস করব, এই যে
এইখান থেকে। তারপর আবার কি করব, প্রথমে যোগ করব, তারপর এই যে নট করব। ওকে, তো এখন আমার এটা যদি আমি একটা লিখতে পারি এরকম যে এ প্লাস বি বার হোল বার প্লাস এবার প্লাস বি হোল বার, আর এইটা ছিল, এই নটটা ছিল এইটা, আর এখন আরেকটা বার দিব এই যে এইটার জন্য। তো এই যে ডবল বার হয়ে গেল। তো ডবল বার থাকা যে কথা, না থাকা কি একই কথা। তো আমরা লিখতে পারি এ প্লাস বি বার, তার উপরে হোল বার প্লাস এই যে এ বার প্লাস বি, তার উপরে হোল বার। তো এই যে এইটা হচ্ছে আমার এই যে এই আউটপুটটা আর এটার সাথে কি একই সেম হয়েছে। তো এই তো ছিল যে নর গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন। তো আশা করি এগুলা তোমরা বুঝতে পারতেছো। তো এখন আমি আলোচনা করব যে নর গেট দিয়ে কিভাবে, সর্বশেষ নর গেট দিয়ে কিভাবে এক্স নর গেট বাস্তবায়ন করবা। নর গেট দিয়ে এক্স নর গেট, নর গেট দিয়ে কোন গেট, এক্সর গেট। তো আমরা এই যে এক্সর গেটের ডেটা আমরা কি জানি, এই যে এ এক্সর অফ বি তার উপর কি বার। তো এটার আউটপুটও তোমাদেরকে বলছিলাম মনে রাখার জন্য, অবশ্যই এটাও মনে রাখবা যে এটাকে আমরা লিখতে পারি যে এ বি প্লাস এ প্লাস বি হোল বার। তো এখন আমার সব কি নিতে হবে, প্লাসে নিতে হবে। এই যে এই দুইটা তো প্লাসে আছে, সমস্যা নাই। সমস্যা হয়েছে যে এ বি, তো এ বি এখানে গুণ অবস্থা আছে, তো এটাকে কি করতে হবে, প্লাস করতে হবে। তো আমরা এই যে এ বি কে লিখতে পারি এই যে ডবল বার দিতে পারি, কারণ ডবল বার দেওয়া যে কথা না দেওয়া কি একই কথা। তো ডবল বার আমরা এখন কি করব, এই যে প্রথম ডিমর্গানটা ভাঙবো, এই যে প্রথম ডিমর্গানটা ভাঙবো। তো ডিমর্গান ভাঙলে আমরা কি জানি, আমরা জানি ডিমর্গান ভাঙলে গুণ থাকলে যোগ হয়। তো আমরা প্রথম ডিমর্গান যদি ভাঙি, এটা হবে এ বার প্লাস এই যে বি বার, তার উপর আবার এই যে একটা বার, তো সম্পূর্ণটার উপর আর একটা বার হবে। তারপর বাকিগুলা যেরকম আছে, এই যে এ প্লাস বি হোল বার, এটা এখন আমার সব প্লাস হয়ে গেছে। তো আর তো কিছু করার দরকার নাই। এখন আমরা এটার কি করব, এই যে লজিক গেট বা লজিক ফাংশন অঙ্কন করব। তো এখানে আমার ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো আমি নিলাম এ, আর একটা হচ্ছে কি বি, একটা এ একটা বি। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখানে প্রথমে কি আছে, এবার এবার বিবার, এখানে কি আছে এবার বিবার। তো আমরা এখান থেকে এবার কিভাবে বের করব, অবশ্যই আমাদেরকে কোন গেট ইউজ করতে হবে, নর গেট। তো নর গেট ইউজ করলে আমাদের প্রথমে কি করে যুগের কাজ করে, যুগ করে কি করে এই যে নট করে। তো আমার এটা কি হইলো, এটা হইলো এবার। তারপর বি থেকে সেম ভাবে একটা বের করব, এই যে প্রথমে কোন কাজ করবে, যুগের কাজ করবে, তারপর কি করবে, এটাকে নট করবে। তো এটা আমি যেটা পাইলাম, এটা কি, এটা হচ্ছে বিবার। এখন এই যে এবার প্লাস বিবার, এই দুইটা কোন অবস্থা আছে, এখানে যুগ অবস্থা আছে, তার উপরে কি নট আছে, অর্থাৎ এই যে এই দুইটা প্রথমে কি হবে, যুগ হবে। প্রথমে যুগ যুগ, এই যে প্রথমে যুগ হবে, তারপর কি আছে, একটা নট আছে। তো আমার এই আউটপুট কি, এটা দ্বারা এই যে এ বার প্লাস বি বার, তার উপরে কি নট। তো এখন আমার এই যে এই অংশটা রয়েছে, এটা হচ্ছে যে এ এ প্লাস বি হোল বার, এই যে এ থেকে একটা যাবে, এ থেকে একটা যাবে, তারপর কি এই যে বি থেকে একটা, বি থেকে একটা, বি থেকে একটা যাবে, এই যে বি থেকে একটা নিলাম। তো এই দুইটা কোন অবস্থা আছে, এ প্লাস বি, প্রথমে কোন কাজ করবে, এই যে যুগের কাজ করবে, তারপর কি করবে, এই যে হোল নট। তো এইটা আমার হয়েছে কি হয়েছে, এটা এইটা হয়েছে এ প্লাস বি নট। তো এই যে এই দুইটা আবার কোন অবস্থা আছে, এখানে এই যে যুগ অবস্থা আছে। তো যুগের কাজ করে কোন গেট, অর গেট। তো প্রথমে আমরা কি করব, এই যে অর গেট, অর গেট, এই যে অর গেট, কিন্তু এখানে তো নট নাই, কিন্তু আমি তো আবার কি অর গেট ইউজ করতে পারবো না, আমাকে কোন গেট ইউজ করতে হবে, নট গেট ইউজ করতে হবে। তো এখানে একটা নর গেট ইউজ করতে হবে, এখানে একটা নট দিলাম। তো আমার এই যে এখন আমার আউটপুটটা দাঁড়ায় এরকম, এই যে এবার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, তার উপরে এই যে নট, এই যে এই নটের জন্য
এই নটটা দিলাম। এখন আমার আউটপুটের সাথে সেম হয় নাই, তো আমরা আগের মতো কি করব, এখান থেকে সেম একটা ইনপুট আবার নিব, সেম একটা ইনপুট কি করব আবার নিব, নিয়ে এটাকে কি করব, এই যে প্রথমে যোগ করব, তারপর নট করে দিব। তো এই যে এখন আমার ফলাফলটা কি হবে, এটা হবে এরকম যে x ইকুয়াল কি দাঁড়াবে আমার, এই যে এ বার প্লাস বি বার, তার উপরে একটা হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, তার উপরে ছিল এই যে বার। ওকে, এই যে বার। এখন এই যে বারটা ছিল এতটুকু পর্যন্ত, আমরা এখন যা লিখেছি এতটুকু পর্যন্ত, কিন্তু এই যে নট গেট, এই নট গেটের জন্য তো বার দেই নাই, তো নট গেটের জন্য আবার একটা বার দিতে হবে। এই যে একটা বার দিলাম। এখন কি হয়েছে, এই যে এখানে দুইটা বার হয়ে গেছে, এখানে কয়টা বার হয়েছে, দুইটা বার হয়ে গেছে। এখন দুইটা বার থাকা যে কথা, না থাকা কি একই কথা। তো আমরা এটাকে লিখতে পারি যে, এখন লিখতে পারি এই যে এ বার প্লাস বি বার, তার উপরে হোল বার প্লাস এই যে এ প্লাস বি হোল বার। এই যে এইটা আমরা এটার আউটপুট পেয়ে গেলাম। তো এইটা ছিল টোটাল নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। তো এই যে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং স্কিল আর্ট বাংলাদেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।